ইউসিকুল উমাম আনতাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতে ইলাল কাসা। পয়গম্বর কয় একটা সময় আসবে যেই সময়ে গোটা বিশ্বের অমুসলিমরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যেমনি ভাবে জিয়াফত করা হয়, মেহমানদারি করা হয়, মেহমানরা দস্তরখানে বসে খাবার যা দেওয়া হয় সবগুলোকে পরিষ্কার করে শেষ করে দেয়, ঠিক কিনা বলে? খাবার কোনোটাই রাখে না, সবগুলোকে শেষ করে ফেলে। দস্তরখান থেকে সব খাবার শেষ করে যেমন পরিষ্কার করে চলে যায়, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে উম্মত বিজাতিরা ঐক্যবদ্ধভাবে তোমাদের উপর ছড়াও হবে। ফাকালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা কি আমাদের সংখ্যা কম থাকবে এই জন্য? পৃথিবীতে আমাদের সংখ্যা কম হবে এই জন্যে কি এরা আমাদের উপর এইভাবে চড়াও? ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। যেখানে উলামায়ে কেরাম যারা খতিব মানুষকে লক্ষ্য করে বয়ান পেশ করেন, আলোচনা পেশ করেন, তাদের একটি সংগঠন ইত্তেফাকুল ওয়াইজি। এই ইত্তেফাক সনাতে ইকতিবাস হিসাবে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ। ইত্তেফাক মানে হলো একতা, ঐক্যবদ্ধ। আর এই একতাটা হয়েছে আমাদের এই নরসিংদী জেলার উলামায়ে কেরাম, ওয়াইজিন, বক্তা যারা, তাদের এই ইত্তেফাক। আর এই সকল জাতির রাহবার উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধভাবে কোন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, অত্র অঞ্চলে বাতিল কোনোদিন মাথা ছাড়া দিতে পারে। বাতিলের স্পর্ধা হবে না, বাতিলের সাহস হবে না, যে এখানে জাতির রাহবার, জাতির মাথার মুকুট উলামায়ে কেরামের যেখানে ইত্তেহাদ আছে, ইত্তেফাক আছে, একতা আছে, কোনো দিক দিয়ে কোনো বাতিল, কাদিয়ানি হোক, সাদিয়ানি হোক, আর যত রকমের বেদাতি হোক, কোনোটাই আসার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাজ হবে এই সকল উলামায়ে কেরামদের সাথে থাকা, ঠিক কিনা বলেন? হাদিসে পাকের মধ্যে আসে আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, তার সঙ্গে তার কি হবে? বলুন ভাই, বলুন কি হবে তার সঙ্গে? মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালা, এদিকে এদিকে কি বক্সটা ঘুরায় দাও, আচ্ছা একটু ওইদিকে ঘুরাই দাও, সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, এদিকে এদিকে থাকা, সময় মাত্র আধা ঘন্টা, আবার সময় চলে গেলে, কারণ আমার পরে অনেক বড় বড় ওয়াইজিন আছেন, ওনারা আলোচনা করবেন, এই জন্য ঠিক আছে ঘুরিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একটা মাত্র রজ্জুকে তোমরা ধরে রাখো, আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো। কয়টা রজ্জু? সুতরাং বোঝা গেল এক রশিতে না ধরে যদি কেউ 8, 9, 10, 14 রশিতে যায়, বোঝা গেল এটা সঠিক পথ না। কথা কয় না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু মানে হলো কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা?
কোরআনে করিমকে যারা মজবুত করে ধরে রাখবে, কোরআনে করিমের নির্দেশনা মতো যারা জীবন পরিচালনা করবে, তারাই হবে দুনিয়াতেও সফল কাম, পরকালেও বলেন বলেন উভয় জাহানে সফল। ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকা বন্দি হয় না, তোমরা গ্রুপিং করো না। তোমাদের মধ্যে যদি একতা থাকে, বিজাতিরা তোমাদের দিকে তাকানোর সাহস পাবে না। আজকে আমাদের মধ্যে একতা নাই, আমরা দ্বিধা বিভক্ত, এক একজন এক এক দিকে। এই জন্য ইসরায়েলের মতো জারদ সন্তানরা, যাযাবররা মুসলমানদের উপর আক্রমণ করে। কথা বলে ঠিক কিনা? আমাদের অনৈক্য, আমাদের ইত্তেহাদ আর ইত্তিফাক না থাকায়, মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণে, অমিলের কারণে কয়েকটা ইহুদির বাচ্চা যাযাবর গোটা বিশ্বটাকে আজকে অশৃঙ্খল করে রাখছে, অশান্ত করে রাখছে। আর এটা এত খারাপ জাত। আমাদের একজন বুজুর্গ লেখেন, হযরত शेखुल हिंद रहमतुल्लाह अलैह लिखें, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा, উর্দুতে তিনি বলতেছেন সমুদ্রের নিচে দুইটা মাছের মধ্যে যদি কামড়া কামড়ি হয়, কি হয়? একটা মাছ আর একটা মাছের কামড়ায় না? যদি কামড়া কামড়ি হয়, তিনি তার কিতাবে লিখেন, তো समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ। বুঝতে হবে যে এই দুই মাসের ঝগড়ার পিছনে ইহুদির হাত আছে। কত বড় খারাপ! লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলে, রে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি মনে রাখবে রে, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সবচাইতে বড় দুশমন, তোমাদের সবচাইতে বড় আদাওয়াতি করে, সবচাইতে বড় তোমাদের শত্রু আর কেউ নয়, এরা হলো ইহুদি সম্প্রদায়। মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদিকে নিধন করেছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, কি অপরাধ, কি কারণে এতগুলো ইহুদিকে আপনি মারলেন? হিটলার তখন বলেছিল, জবাব দেব না, কয়েকটা ইহুদিরে রাইখা গেলাম, ভবিষ্যতে বুঝতে পারবে কি জন্য আমি হত্যা করলাম। ঠিক কিনা? মাত্র কয়েকটা ইহুদি ইসরায়েলের মধ্যে যাযাবর, গোটা বিশ্বে যত যুদ্ধ, যত মারামারি, যত কাটাকাটি, সবগুলোর পিছনে এদের ইন্ধন আছে। ঠিক কিনা বলে? উড়ে আইসা জোরে বসছে। দেশটা হলো ফিলিস্তিনিদের, আর এরা এখন দখল করে ফিলিস্তিনিদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাদের স্বভাব, এত খারাপ। এর পিছনে কারণ আমাদের অনৈক্য। ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম তাদাইয়াল আকিলাতে ইলাল কাসা। পয়গম্বর কয়, একটা সময় আসবে যেই সময়ে গোটা বিশ্বের অমুসলিমরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যেমনি ভাবে জিয়াফত করা হয়, মেহমানদারি করা হয়, মেহমানরা দস্তরখানে বসে খাবার যা দেওয়া হয় সবগুলোকে পরিষ্কার করে শেষ করে দেয়। ঠিক কিনা বলে? খাবার কোনোটাই রাখে না, সবগুলোকে শেষ করে ফেলে। দস্তরখান থেকে সব খাবার শেষ করে যেমন পরিষ্কার করে চলে যায়,
আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে উম্মত বিজাতিরা ঐক্যবদ্ধভাবে তোমাদের উপর চড়াও হবে। فقالوا ومن قلة نحن يومئذ يا رسول الله ওগো আল্লাহর পয়গম্বর, এটা কি আমাদের সংখ্যা কম থাকবে এই জন্য? পৃথিবীতে আমাদের সংখ্যা কম হবে এই জন্যে কি এরা আমাদের উপর এইভাবে চড়াও? قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل। সংখ্যায় কম হবে না, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি হবে তোমরা, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস সাইল, তোমাদের মধ্যে থাকবে অনৈক্য, একজনের সাথে আরেকজনের মিল থাকবে না, তোমাদের মধ্যে একতা থাকবে না, ফাটল ধরায় রাখবে, গ্রুপিং করে রাখবে। এই সুযোগটা বিজাতিরা গ্রহণ। একটা চুল আপনি টান দিলে ছিঁড়া কোনো ব্যাপার? আপনার কথা কন্টন না, রাগ করছেন নাকি? একটু কথা বলি। একটা চুল যদি আপনি টান দেন ছিঁড়তে কোনো কষ্টই হোক, দুইটা দিলে একটু হালকা কষ্ট হয়, তিনটা দিলে আর একটু কষ্ট। অনেকগুলো চুল যদি একসাথে পেঁচানো হয় সহজে কি আপনি ছিঁড়তে পারবেন? বলে কেন? ওই একটা চুল যখন ছিল আলাদা, টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে গেল। অনেকগুলো চুল যখন একত্রিত হলো তখন আর আপনি সহজে তাকে ছিঁড়তে পারেন। একতার ফলাফল হলো তাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই থাকলে তার দিকে কেউ আঙ্গুল তুলতে পারে না। কথা বলেন ঠিক? একা হয়ে গেলে মান সাদ্দা সুদ্দা ফিন্নার, একা হয়ে গেলি সে একাই কি জাহান্নামে। তো আমার এই উলামায়ে কেরাম সবাই এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে নাম দিয়েছেন ইত্তিফাকুল ওয়াইজিন। জাতির যারা রাহবার, জাতিকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, শিরক থেকে বাঁচানোর জন্য, বিদআত থেকে বাঁচানোর জন্য, কুসংস্কার থেকে বাঁচানোর জন্য এই ইত্তিফাক আর ইত্তিহাদের একতার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো, তোমাদের মধ্যে যেন গ্রুপিং না হয়, তোমাদের মধ্যে যেন কোন রকমের অনৈক্য সৃষ্টি না হয়। এ কাফের মুশরিকরা, এ আউস আর খাজরাজ, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একটা সময় তোমরা এমন বৈরী সম্পর্ক ছিল, তোমাদের মধ্যে এমন আদাওয়াতি আর দুশমনি ছিল, একজন মারা গেলে আরেকজনকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধরা আমি নিতে পারি নাই, তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাইলে আমার প্রতিশোধরা তোকে নিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইয কুনতুম আ'দা, তোমরা একে অপরের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমানের রজ্জু দিয়ে, ঈমানের দৌলত দিয়ে আল্লাহ তোমাদের কলবগুলোকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের বৈরী সম্পর্ক ছিল, আদাওয়াতি আর দুশমনি ছিল, কিন্তু যেই ঈমানের পতাকা তলে চলে আসে একজন আরেকজনের জন্য জান। কথা বলেন ঠিক কিনা? আনসার না মুহাজিরদের কি বলে
আসুন আমার এই যেই বাগানটা আপনার কাছে পছন্দ হয় আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিব। আমার 2-3 জন বউ আছে, যে স্ত্রীটা আপনার কাছে ভালো লাগে আমি তালাক দিয়ে দিব, আপনি তাকে বিবাহ করে বউ বানাই নিব। এ ভাই কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। আল্লাহ বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একে অপরের ভাই ভাই হয়ে গেছো, আর তোমাদের এই একতা এক প্ল্যাটফর্মে থাকা বিজাতিদের উপরে এমন পাওয়ার ফেলছে, বিজাতিদের উপরে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, সুদূর জানা থেকে থর থর করে কাঁপতে থাকে। হযরত ওমরের সিংহাসন না জানি কত বড়, ওমর না জানি কত পাওয়ারফুল বাদশা, আয়েশা দেখে বাগানের মধ্যে বসে বসে বিচার আচার। সম্মানিত সুধী, এই জন্য আজকে আমাদের গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, কোরআনে আল্লাহ বলেন একটা ইমানদার যদি দাঁড়িয়ে যায় 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? মাঝে মধ্যে এখন আছে কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বর্ডারে 2 দেশের সীমান্তে বর্ডার রক্ষীরা, ও দেশের বিএসএফ আমাদের বিডিআর, আসরের পর একটা মহড়া দেয়। তা আমি একবার এলাকার মানুষের কাছে শোনার পর দেখতে গেছি, আমার দেশের নওজওয়ানরাও তাদের মহড়া দিচ্ছে, কুচকাওয়াজ করতেছে, আর ওই দেশের এরাও কুচকাওয়াজ করে। আমার দেশের নওজওয়ানদের কুচকাওয়াজ দেখলে মনে হয় এগুলো সিংহের বাচ্চা, কথা কার, আর ওইটি মনে হয় বিড়ালের বাচ্চাও না, আরো কোনো কিছুর বাচ্চা থাকলে এরকম। বেঈমানদের সাহস নাই। রৌমারী সীমান্তে আমার দেশের বিডিআর এক রাত্রে 100 বিএসএফ কে সাইজ করে ফেলাইছে, কথা কয়। হে মুসলমান, তখন থেকে তাদের মেমোরিতে নকশা আঁকছে, সর্বনাশ, দেশটা ছোট্ট হলে কি হবে, এদেশের সীমান্ত বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এতটাই পাওয়ারফুল, এতটাই সাহসী, আমরা যদি কখনো এই দেশ দখল করতে যাই এদের সাথে মোকাবেলা করাই তো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই বিডিআর রাখা যাবে না। তখন থেকেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের জাল বুনছে, এটা প্রকাশ পাইছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। কথা পায়, কারণ এরা আমাদের অন্তরঙ্গ বন্ধু, ঠিক না? একটা সময় বলা হতো এদেরকে গোটা দেশটা দিয়ে দিলেও তাদের এহসানের, তাদের অনুদানের বদলা হবে না। আর বন্ধুদের স্বভাব হলো যত মানুষ হত্যা করে বাংলাদেশ বর্ডারে, পাকিস্তানের বর্ডারে গেলে থাফরায়া দাঁত ফালাই দে, চায়নার বর্ডারে গেলে লাঠিয়া, কথা বলেন, লাঠি দিয়ে তাদেরকে শেষ করে দেয়, ঠিক কিনা বলেন? তাইলে বুঝা গেল এই যে ইমানদারদের যে সাহস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যাও তোমাদের একজনের সাথে 10টা মালাওয়ার মোকাবেলা করতে পারবে। কথা বলেন ঠিক না বেটা? যাই হোক, আমাদের আব্দুল মান্নান ওসমানী সাহেব বহু বড় বুজুর্গ মানুষ, আলোচনা করলেই বুঝতে পারবে কত দরদ নিয়ে কথা বলেন, সেই কান্না জড়িত কণ্ঠে কথা বলেন। উনি অনেক আগে বসা আছেন, আসরের সময় বসে আছেন, ওনার সময়টার থেকে আমি একটু সময় নিয়ে নিছি। আমি যদি এক রকমের